এনজয় চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাচ্ছি পেঁয়াজের চপ। তো দেখে নেওয়া যাক পেঁয়াজের চপ বানাতে কি লাগছে। ফার্স্টেই নিয়ে নিচ্ছি পেঁয়াজটা খুব ভালোভাবে কেটে নিতে হবে। যতটা মিহি করে কুচাবেন ততটাই বেশি ভালো হবে। এর উপরে এবার দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণ। তার সাথে দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়ো, এরপর এর মধ্যে দিয়ে দেবো একটু বাটা মশলা। তার মধ্যে থাকছে আদা, রসুন, জিরে আর ঝাল বাটা। কেউ যদি চান এর মধ্যে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন, কিন্তু আমি এই ক্ষেত্রে কাঁচা লঙ্কাটা দিলাম না। এটাকে এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে এটাকে 2-4 মিনিট একটা সাইডে রেখে দেবেন। 2-4 মিনিট রেখে দিলে পেঁয়াজ থেকে যে এক্সট্রা জল সেটা বেরিয়ে আসবে। পেঁয়াজ থেকে জল বেরিয়ে আসলে তারপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো বেসন। আমি কিন্তু এখানে খুব বেশি বেসন ইউজ করছি না, যাতে এটা বেশি মুচমুচে হয়। বেসন বেশি দিলে কিন্তু মুচমুচে ভাব অনেকটাই কমে যায়, তাই আমি কিন্তু এখানে বেসনের পরিমাণটা অনেকটাই কম দিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো জল ইউজ করছি না। পেঁয়াজ থেকে যে জলটা বেরিয়েছে তাতেই কিন্তু আমি ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আমি এক সাইডে এটাকে রেখে দিয়ে কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দেবো। আমি এটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে এটা সাদা তেলেও করতে পারেন। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখান থেকে গরম তেল 2 চামচ তুলে যে ব্যাটারটা আমি রেডি করেছি তার মধ্যে দিয়ে দেবো। অনেকে আছে পেঁয়াজের চপ বা অন্য যে কোনো পকোড়া মুচমুচে করার জন্য চালের গুঁড়ো ইউজ করে, কেউ হয়তো একটু সুজিও ইউজ করে। কিন্তু যদি বাড়িতে কোনোটাই অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু এই ট্রিকটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন। এতেও কিন্তু যে কোনো পকোড়া ভীষণই মুচমুচে হয়। গরম তেলটা আমি ব্যাটারের মধ্যে দিয়ে ভালোভাবে ওটাকে আর একটু চামচে করে মিশিয়ে নেব। নেওয়ার পর গরম তেলে পকোড়াগুলো অল্প অল্প করে ভেজে নেব। এখন যেহেতু সন্ধ্যের দিকে মাঝে মাঝে একটু বৃষ্টি হচ্ছে, তাই সন্ধ্যেবেলায় গরম গরম চা আর এই পকোড়া কিন্তু দুর্দান্ত লাগে। পকোড়াগুলো কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। পকোড়াগুলো লো টু মিডিয়াম ফ্লেমে ভাজলে এটা আরও বেশি মুচমুচে হবে। ফ্লেমটা যত আস্তে করে যত সময় নিয়ে আপনারা ভাজবেন তত কিন্তু খেতে বেশি মুচমুচে হবে। আর গ্যাসের যদি ফ্লেম আপনারা বেশি বাড়িয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু পকোড়া তাড়াতাড়ি লাল হয়ে যাবে, মুচমুচেও হবে না, ভিতরেও কিন্তু ভালো ভাজা হবে না। পকোড়া ভাজার ক্ষেত্রে কিছু ছোট ছোট টিপস আছে যেগুলো ফলো করলে কিন্তু পকোড়া খুবই মুচমুচে হয়। আমি কিন্তু পকোড়াগুলো সাইজ একদম ছোটোই রেখেছি। যত ছোট করবেন তত কিন্তু বেশি মুচমুচে হবে, আর যেহেতু এর মধ্যে পেঁয়াজ আছে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। দোকানে তো আমরা পেঁয়াজের চপ কিনে অনেক খেয়েছি, এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, দোকানের পেঁয়াজের চপের স্বাদকেও হার মানাবে। এই দেখুন আমার পেঁয়াজের চপ সবকটা রেডি। আর দোকান থেকে কিনে আনা পেঁয়াজের চপ কিন্তু আমরা অনেকেই খেতে পারি না। যেমন বাড়ির বাচ্চাদের আমরা দিতে গেলে অনেকবার ভাবি যে দোকানের পোড়া তেলের ভাজা দেবো কি দেবো না, কিন্তু এইভাবে আপনারা বাড়িতে পরিষ্কারভাবে করে দেবেন। এটা খেলে কিন্তু কোনো সমস্যাও হবে না, কিন্তু দুর্দান্ত লাগবে। তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।